পোহাতে হচ্ছে ভাইয়া, তাই ভোগান্তি হচ্ছে। ঈদুল আজহার ছুটিতে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এবং আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঈদের তৃতীয় দিনেও যে ঘরমুখো মানুষের যে ভিড় সেটি কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এবং যাত্রীরা কিন্তু আসছেন এবং তারা নির্দিষ্ট সময়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমরা একটু যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে সামনে যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি যে বাস কাউন্টারে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন টিকিটের জন্য এবং টিকিট পাওয়ার পরেও অনেকে বাস পাওয়ার জন্য অপেক্ষা করছেন এবং আমরা এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে যাত্রীরা তারা কিন্তু লাইন ধরে আছেন টিকিটের জন্য এবং বাসের জন্য কিন্তু অপেক্ষা করছেন। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথায় যাচ্ছেন আজকে? ময়মনসিংহ। আচ্ছা, ঈদের তৃতীয় দিনেও যাওয়ার উদ্দেশ্য কি? অনুষ্ঠান আছে বাড়িতে। কোনো ভোগান্তি পোহাতে হয়েছে? ভোগান্তি বলতে এই যে গাড়ি পাচ্ছি না, তাই ভোগান্তি হচ্ছে। কতক্ষণ অপেক্ষা করছেন? আমি প্রায় 1 ঘন্টা। ভাড়া কেমন? ভাড়া দেখা যায় কাউন্টারে লেখা আছে 310 টাকা, 310 টাকা নিচ্ছে। যে ভাড়া সেই ভাড়ায় নিচ্ছে। আচ্ছা, আমরা একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আগে যেটা ছিল ওটাই নিতেছে আর কি। কোথায় যাবেন আপনি? আমি ময়মনসিংহে যাব। আচ্ছা, ঈদের তৃতীয় দিনে যাওয়ার উদ্দেশ্য কি? আমার একটু মাদ্রাসা মসজিদে কাজ ছিল তো ওই জন্য একদিন পরে আর যাচ্ছি আর কি। ঈদ কি ঢাকাতেই করেছেন? হ্যাঁ, আচ্ছা, ঢাকাতেও। ঈদের বাড়িতে যাচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অতিরিক্ত গরম, এরপরেও বাড়িতে যাচ্ছি তো একটা আনন্দ হচ্ছে আর কি। কষ্ট হলেও আনন্দ বোধ হচ্ছে। পরিবারে কে কে যাচ্ছে? আমার ফ্যামিলি সব, আমার ছেলে আছে, আমার স্ত্রী আছে। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে যাত্রীদের যেই ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। তারা টিকিট কেটে তারপরেই বাসে উঠছেন এবং তারা যেই গন্তব্য বাড়ির উদ্দেশ্যে যারা রওনা করেছেন তারা কিন্তু এই টিকিট কেটে যাচ্ছেন এবং এখানে কিন্তু আমরা দেখছি যে কাউন্টারগুলোতে ভাড়ার যে তালিকা সেটি কিন্তু টানিয়ে রেখেছেন। কিছুদিন পূর্বে অর্থাৎ ঈদের আগের দিন এবং ঈদের পর দিন এই মহাখালী বাস টার্মিনাল থেকে বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ আসে যাত্রীদের কাছ থেকে। পরবর্তীতে কিন্তু সেনাবাহিনী এবং যেই ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা এখানে অভিযান পরিচালনা করে সেই বিষয়টি কিন্তু তদারকি করেছেন এবং এখন আজকে আমরা যাত্রীদের কাছ থেকে যেটি জানতে পারছি যে তারা বলছেন যে কোনো ধরনের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, অর্থাৎ নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়াতেই তারা যাতায়াত করতে পারছেন। কোথায় যাবেন? কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে? হ্যাঁ, ভোগান্তি তো পোহাতে হচ্ছে ভাইয়া। আমরা তো আসছি এখন 33 নাম্বার বাস যাচ্ছে, কিন্তু মানুষ 37 নাম্বার বাসের টিকিট কেটেও দাঁড়ায় আছে। বাস আসতে মানে এখন যারা টিকিট কাটবে তারা বাসে উঠবে 1.5 ঘন্টা পরে। তো 1.5 ঘন্টা আমাদের জন্য দাঁড়ায় থাকাটা খুবই এই গরমের মধ্যে খুব কষ্টকর ব্যাপার। অর্থাৎ টিকিট পেলেও বাসের জন্য বেশি অপেক্ষা করতে হচ্ছে। টিকিট পেলেও এখন বাসের জন্য অপেক্ষা করতে হবে 1.5 ঘন্টা, আমি যদি এখনো টিকিট পাই। আর তারা তো টিকিটই দিচ্ছে না। এসি বাসের জন্য টিকিট কাটতে যাচ্ছে সেটাও পাচ্ছে না। আর বাকি যে বাসগুলো আছে শৌখিন, তারা ধরেন ভাড়াগুলো অনেক বেশি যাচ্ছে। শৌখিনের বাসের ভাড়াই যাচ্ছে 300 টাকা, তো ওরাও এখন ভাড়া বাড়াই দিচ্ছে। তো ভোগান্তির মধ্যে আসছি আসলে। আচ্ছা, এই ঈদের তৃতীয় দিনে বাড়িতে যাবেন? ঈদের তৃতীয় দিনে বাড়িতে যাচ্ছেন কেন? আমার সামনে পরীক্ষা, আমি ডাক্তার, আমার বিজনেস পরীক্ষা সামনে, তো এই জন্য আর কি তাড়াহুড়া করেই যাচ্ছি। নরমালি এত ভিড় থাকে না, আমরা এরকম যাই। রোজার ঈদেও এই টাইমে গেছিলাম, কিন্তু খুব ফাঁকায় ফাঁকায় যেতে পারছিলাম, কিন্তু কুরবানি ঈদে যে এত ভিড় থাকবে আমরা ঠিক বুঝতে পারিনি। দর্শক, আমরা যেমনটি জানছিলাম যে এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা বলছেন নির্ধারিত ভাড়ার টিকিট পেলেও কিন্তু যেই বাস কাঙ্ক্ষিত বাসটি দেরিতে আসছে, যার কারণে কিন্তু তাদেরকে একটি ভোগান্তি পোহাতে হচ্ছে। আর একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে এই মহাখালী বাস টার্মিনালের নিরাপত্তায় কিন্তু সার্বক্ষণিকভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা কিছুক্ষণ পূর্বে এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের যে টহল দল তাদেরকে টহল দিতে দেখেছি। অর্থাৎ যাত্রী ভোগান্তি লাঘবে যা যা পদক্ষেপ নেওয়ার প্রশাসনের সব ধরনের পদক্ষেপই কিন্তু তারা গ্রহণ করেছেন। দর্শক, জানাচ্ছিলাম মহাখালী বাস টার্মিনালের ঈদের ঘরমুখো মানুষের যেই সর্বশেষ পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করেছিলাম।